তিস্তা ব্যারেজ প্রকল্প করতে 1000 কোটি টাকার দরকার এই ম্যানেজমেন্টের জন্য। ওই ফ্যাসিস্ট সরকার পদ্মা সেতু এবং পদ্মা রেল সংযোগ সেতু করতে প্রায় 70,000 কোটি টাকা খরচ করেছে। আমরা যখন ওই ডিজিএফআই এর হেফাজতে ছিলাম, টিভির হাউস ভাইয়ের হেফাজতে ছিলাম, তখন আমাদের এই সাংবাদিক ভাইদের মধ্যে অনেক ভাই অনেক নিউজ প্রকাশ করতে চেয়েছিল, তাদেরকে চাপ দিয়ে প্রকাশ করতে দেওয়া হয় নাই। এটা যেমন সত্য, আবার অনেকে আমাদের বিষয়টিকে ছোট করে কিংবা আমাদের বিষয়টিকে এক পাশে রেখে এই যে সংবাদগুলো সেগুলো স্কিপ করেছিল, এটাও সত্য। আমি আমার ভাইদেরকে একটা জিনিস অনুরোধ করি, আপনাদের উপর বিশাল দায়িত্ব। এই রংপুরের একজন ইন্ডিভিজুয়াল যেই জিনিসটি 1000 মানুষের কাছে নিতে পারবে, আপনারা সেটি পুরো বাংলাদেশের সামনে নিতে পারবেন। সেই জায়গায় যেখানে আপনি চাঁদাবাজি দেখেন, যেখানে সিন্ডিকেট দেখেন, হাসপাতালগুলোতে যেখানে ঘুষ দেখেন, একটা পিয়নের নিয়োগের জন্য যেখানে 20 লক্ষ টাকা নিতে দেখেন, একটা থানায় মামলা নেওয়ার জন্য যেখানে হাজার হাজার টাকা লেনদেন দেখেন, ওই হাইকোর্টে একটি মামলা পরিচালনার জন্য যেখানে লক্ষ টাকা লেনদেন দেখেন, সেগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে। এগুলো আপনাদের দায়বদ্ধতা। যদি আপনারা এগুলো না করেন, আপনার পেশার যে স্পিরিট, আপনার পেশার যে ইথিক্যাল গ্রাউন্ড, সেগুলোর সাথে আপনি বিট্রে করবেন। রংপুরে ফিরে আসে, এই রংপুর বিভাগ আবার তিস্তা ব্যারেজ প্রকল্প করতে 1000 কোটি টাকার দরকার এই ম্যানেজমেন্টের জন্য। ওই ফ্যাসিস্ট সরকার পদ্মা সেতু এবং পদ্মা রেল সংযোগ সেতু করতে প্রায় 70,000 কোটি টাকা খরচ করেছে। দুইটা বিভাগের দুইটা সংযোগ, রেল এবং সড়ক, এটি করতে সে 70,000 কোটি টাকা খরচ করেছে। অথচ আমার এই রংপুর বিভাগের কোটি মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটি করতে 1000 কোটি টাকা দরকার ছিল, সেটি ওই ফ্যাসিস্ট সরকার করতে পারেনি।